আচ্ছা, 3 নাম্বার বিষয়, আমাদের মাঝে কিছু মানুষ আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, অন্যান্য এলাকাতে দেখছি নামাজে আসে সবার পরে। বুঝছেন? নামাজে আসে সবার পরে কিন্তু যায় সবার আগে। এমন লোক আছে না নাই? আরো সবাই বলেন, আছে না নাই? জুমার নামাজের খুতবা চলতে থাকে, ওনার পরে কেউ আসে নাই, আর সালাম ফিরানোর পরে ওনার আগে কেউ মসজিদ থেকে বের হইতে পারে নাই। এমন লোক আছে না নাই? এটা কি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস বলেন তো? এটা কি কল্যাণের অভ্যাস নাকি অকল্যাণের অভ্যাস? সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ ফাঁকা হইতে থাকে জুমার নামাজের দিন, তাই না? এরকম লোক বোধহয় আপনাদের এলাকাতে নাই। হ্যাঁ, আছে? তাহলে এই কাজগুলো আপনারা করবেন না। আপনি আল্লাহর ঘরে এসেছেন, আল্লাহর ঘর মসজিদে এসেছেন, আপনি একটু বসে থাকেন, আপনি একটু সময় দেন। এই সময়টা যে আপনি আল্লাহর ঘরে দিবেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো অকল্যাণ হবে না আল্লাহর ঘরে 15 মিনিট বেশি সময় দিলে। আর আল্লাহর ঘর থেকে আপনি সালাম ফিরায়া সবার আগে বের হয়ে গিয়া আপনি কি এমন লাভ করেন, এটা আপনি আর আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। তবে চেষ্টা করবেন মসজিদে এসে একটু বেশি সময় থাকার জন্য। আজানের আগে এখানে আল্লাহর বান্দারা আসেন না? জুমার দিন সময় লাগে সবচেয়ে বেশি, তাই না? অনেক মানুষ আজানের আধা ঘন্টা আগে আসে, আজানের আধা ঘন্টা আগে এসে বসে। কেউ আসে বয়ান শুরু হইলে, বয়ান শুরু হইলে আসতে থাকে, শুরু না হইলে আসতে থাকে না। কোন কোন জায়গা এমন আছে আধা ঘন্টা বয়ান হয়ে গেছে, সামনে আছে মাত্র 15 জন, যেই মানে বুঝে গেছে যে হুজুর এখন তো আর বয়ান করবে না, আর কথা বলবে না, তখন মসজিদ গুলা ভরে যায়। আছে না নাই? এগুলা করবেন না। মসজিদে আপনি যত বেশি সময় দিবেন আপনার তত বেশি কল্যাণ হবে। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি বলেছেন, ওয়াইদা দাখালাল মসজিদ কানা বিসলাতিন মা কানাত তাহবিসুহু। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দারা যখন মসজিদে প্রবেশ করবে, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করার কারণে সে মসজিদে বসে থাকবে, নামাজ আদায় করে নাই, ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে জুমার নামাজে যিনি 11:45 মিনিটে এসেছেন, জুমার নামাজ হয়ে জামাত হয়ে যাবে 1:30-এ। এই যে 1 ঘন্টা 45 মিনিট সময় তিনি আল্লাহর ঘরে বসে আছেন, আল্লাহর যে বান্দা আগে এসেছেন তিনি যতক্ষণ পর্যন্ত বসে আছেন নামাজ আদায় না করা পর্যন্ত, এই সময় পর্যন্ত পুরো 2.25 ঘন্টা, এই 2.25 ঘন্টা নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় হতো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী, মায়ার নবী জানায়া দেন, এই নামাজের জন্য অপেক্ষা করার কারণে আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আবার যখন সপ্তাহের অন্য সময় নামাজগুলো আযানের 15 মিনিট সময়ে আদায় হয়, 15 মিনিট পরে জামাত শুরু হয়ে যায়, জোহরের নামাজে আযান হয় 12:45 মিনিটে, জামাত হয় 1:15 মিনিটে। আল্লাহর কোন বান্দা দেখবেন আযানের আগে এসে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে, এই সময়টা যদি সে নামাজ আদায় করত, তার আমলনামায় যে সওয়াব হইতো শুধুমাত্র নামাজের জন্য বসে থাকার কারণে, তার আমলনামায় আমার আপনার মালিক সেই পরিমাণ সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে আল্লাহর বান্দারা সামনে যখন আসবে নামাজ আদায় না হওয়া পর্যন্ত যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নামাজের সওয়াব যোগ হতে থাকবে। আর যদি আল্লাহর বান্দারা নামাজের পরে যদি বেশি সময় থাকে তাহলে আবার তার কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মালাইকাতু লা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফিহি
মা লাম ইউহদিস আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। আল্লাহর কোন বান্দা নামাজ আদায় করেছে, নামাজ আদায় করে শেষ করেছে, আবার সে নামাজের জায়গায় বসে আছে, যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট না হয়ে যাবে, ওযু না ভাঙবে, ওযু ভঙ্গের কোন কারণ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ যদি আল্লাহর বান্দা ওই জায়গায় বসে থাকে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরহামহু, ওগো আল্লাহ তোমার এই বান্দার উপরে তুমি রহমত নাজিল করে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজের সালাম ফিরায়া যারা উঠে দৌড় মারেন, কোন দিকে আপনি দৌড়ান, কোন কারণে আপনি দৌড়ান, কি কারণে আপনার এত তাড়াহুড়া, কোন কারণে আপনি চলে যান? জুমার দিনে মসজিদে এসেছেন, সবাই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, নিজের গুনাহগুলো মাফ চায়, অন্যের গুনাহগুলো মাফ চায়, সমাজের শান্তি কামনা করে, সবার সাথে মিলেমিশে থাকার জন্য দোয়া করে, পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য দোয়া করে, হারাম খাওয়া থেকে বেঁচে থাকার জন্য মালিকের দরবারে ফরিয়াদ জানায়। আর আপনি কোন কারণে সালাম ফিরানোর সাথে সাথে কোন কারণে আপনি দৌড়ে উঠে চলে যান? এটা আপনার জবাব, প্রত্যেকের জবাব প্রত্যেকের কাছে, আমার জানা নাই। তার মানে আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর বান্দারা নামাজ আদায় শেষ করছে, নামাজ আদায় শেষ করে ওইখানে বসে থাকবে যতক্ষণ তার ওযু আছে। বুঝেন? আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন যতক্ষণ তার ওযু আছে, এতক্ষণ যদি নামাজের জায়গায় সে বসে থাকে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার এই বান্দার প্রতি তুমি রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কি আল্লাহর রহমত দরকার আছে কিনা? জোরে বলতে হবে, আল্লাহর রহমত আমাদের দরকার আছে কিনা? আমাদের গুনাহগুলো মাফ করা দেওয়ার দরকার আছে কিনা? আচ্ছা, আমরা যে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করি, গুনাহ থেকে মাফ চাই, সম্পদ চাই, সুস্থতা চাই, সমাজের শান্তি চাই, দেশের শান্তি চাই, আমরা যত কিছু আল্লাহ তাআলার কাছে চাই, আমাদের দোয়াগুলো কবুল হবার জন্য একটা শর্ত আছে, আমাদের খাবারটা যেন হালাল হয়। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর অনেক নিষিদ্ধ বিষয় আমরা কিন্তু করি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার অনেক নিষিদ্ধ কাজ আমরা করি, আল্লাহর রাসূল নিষেধ করেছেন সেই কাজও কিন্তু আমরা করি। আচ্ছা, এবার বলেন, আল্লাহ তাআলার ফেরেশতা যারা আছে, তিনারা কোনো হারাম কাজে কি লিপ্ত আছেন? তিনারা কি হারাম খান? কোনো হারাম কাজ করেন? কোনো পাপ কাজ কি আল্লাহর ফেরেশতারা করেন? করেন না। তাহলে তারা যে বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, সেই বান্দা ক্ষমা পাওয়ার সম্ভাবনা কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহর ফেরেশতারা যেই বান্দার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, সেই বান্দাগুলো আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা কম নাকি বেশি? সবাই বলতেছেন না, বিরক্ত হন নাকি কেউ? তো জোরে বলেন, বিরক্ত হন নাকি? তাহলে নামাজের পরে যদি আমরা ওই নামাজের জায়গাতে কিছু সময় বসে থাকি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? নামাজের কিছু সময় আগে এসে যদি আমরা নামাজ পাওয়ার জন্য আল্লাহর ঘরে বসে মসজিদে সময় দেই, আমাদের কি লাভ হবে নাকি ক্ষতি হবে? লাভ হবে। বুঝতে পারছি তো সবাই? তাহলে সামনে থেকে মসজিদে সবার আগে আসবো নাকি সবার পরে আসবো? জোরে বলেন। নামাজ শেষ করে সবার আগে যাওয়ার চেষ্টা করব নাকি সবার পরে যাওয়ার চেষ্টা করব? সবার পরে যাওয়ার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ।